মুখের দুর্গন্ধ খুবই কমন কিন্তু ভীষণ সেনসিটিভ একটা সমস্যা। ঘরে বা বাইরে আপনিও হয়তো কখনো এমন ব্যক্তির সম্মুখীন হয়ে বিরক্ত হয়েছেন, অথবা আপনি নিজেই হয়তো এই সমস্যার শিকার। ওয়েল, সমস্যা থাকলে সমাধানও নিশ্চয়ই থাকবে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিস ডায়েটিশিয়ান। আজকে আমরা আলোচনা করব মুখের দুর্গন্ধ অর্থাৎ হ্যালিটোসিস থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় নিয়ে। আগে জেনে নিই মুখে দুর্গন্ধের কারণ কী। মুখের ভেতর দাঁতের ফাঁকে বা মাড়ির গোড়ায় কোথাও যদি খাবারের অতি সূক্ষ্ম কণাও জমা থাকে, তাহলে ব্যাকটেরিয়ার দ্বারা ফার্মেন্টেড হয়ে দুর্গন্ধ তৈরি করে। ডিহাইড্রেশনের কারণেও মুখে পর্যাপ্ত লালারস বা সালাইভা তৈরি না হলে মুখ ড্রাই হয়ে জীবাণুর বৃদ্ধিতে সহায়ক হয়, ফলে দুর্গন্ধ হয়। পেটের সমস্যা এবং ডায়াবেটিসও কিন্তু মুখে দুর্গন্ধের একটি স্ট্রং কারণ। স্মোকিংয়ের কারণেও মুখে দুর্গন্ধ হয়। মাউথ ওয়াশ দিয়ে ইনস্ট্যান্ট একটা রিলিফ পেলেও সেটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। 4টি সহজ উপায়ে আপনি অনায়াসেই মুখের দুর্গন্ধের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নাম্বার 1, অয়েল পুলিং। সকালে ঘুম থেকে উঠে কোল্ড প্রেস ভার্জিন কোকোনাট অয়েল অর্থাৎ নারকেল তেল দিয়ে অয়েল পুলিং করুন অন্তত 5 মিনিট। 1 টেবিল স্পুন নারকেল তেল বাসি মুখে নিয়ে মুখের ভেতর চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কুলকুচি করুন। খেয়াল রাখবেন তেল যেন পেটে চলে না যায়। কুলি করে তেল ফেলে দিয়ে হালকা গরম জলে মুখ ধুয়ে ফেলুন। পরে আপনার সময় মতন ব্রাশ করে নেবেন। সারা রাতে মুখের ভেতরে যে ব্যাকটেরিয়ার গ্রোথ হয়, নারকেল তেলে বর্তমান লাউরিক অ্যাসিড সেগুলোকে সমূলে নষ্ট করে দেয়। সেই সাথে শরীরের টক্সিন রিমুভ করতেও এই সুপ্রাচীন প্রক্রিয়াটি ভীষণ কার্যকরী। নাম্বার 2, ইউজ টাং ক্লিনার। ওরাল হাইজিন মেনটেন করার জন্য দিনে 2 বার ব্রাশ করাই কিন্তু যথেষ্ট নয়। 2 মিনিট আপস অ্যান্ড ডাউন ডিরেকশনে এবং সার্কুলার মুভমেন্টে ঘুরিয়ে ঘুরিয়ে দিনে 2 বার অবশ্যই ব্রাশ করার পরে জিভ ছোলা দিয়ে জিভ এবং জিভের গোড়া পরিষ্কার করতেই হবে। জিভের গোড়াতেই কিন্তু দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণুগুলো গেড়ে বসে থাকে। নাম্বার 3, স্টে ওয়েল হাইড্রেটেড। আমাদের লালা বা স্যালাইভা কিন্তু আমাদের অ্যাকচুয়াল মাউথওয়াশ। মুখের ভেতর কন্টিনিউয়াস স্যালাইভা তৈরি হতে থাকে এবং আমরা কন্টিনিউয়াসলি সেটা ইনজেস্ট করতে থাকি। এই ফ্রেশ স্যালাইভার ফ্লোয়ের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণু গ্রো করতে পারে না, ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় না। কিন্তু যদি আপনি পর্যাপ্ত জল পান না করেন, তাহলে ডিহাইড্রেশনের ফলে স্যালাইভা প্রোডাকশনও কম হয়ে যায়। মুখের ভেতরে ড্রাই এনভায়রনমেন্ট ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য ভীষণ ফেভারেবল, ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। তাই প্রতিদিন অন্তত 10 থেকে 12 গ্লাস জল কিন্তু পান করতেই হবে। নাম্বার 4, ইনক্লুড কার্ড অর ইয়োগার্ট ইন ইয়োর ডেইলি ডায়েট। আগেই বলেছি পেটের সমস্যা কিন্তু মুখে দুর্গন্ধের একটি অন্যতম কারণ। গাট হেলথ ভালো রাখতে প্রতিদিন অন্তত 2 টেবিল চামচ দই আপনার ডায়েটে রাখুন। দইয়ের মধ্যে বর্তমান হেলদি ল্যাক্টোব্যাসিলাস আপনার গাট ফ্লোরার গ্রোথ মেনটেন করে আপনার ইমিউনিটি এবং ডাইজেশন ইমপ্রুভ করে, ফলে মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার গ্রোথও কিন্তু লিমিট হয়। খুব সহজ এই প্র্যাকটিস চার্টটাকে আপনার ডেইলি হ্যাবিট বানিয়ে ফেলুন। মুখে দুর্গন্ধের সমস্যা থেকে পার্মানেন্ট রিলিফের সাথে সাথে আরও অনেক রোগের হাত থেকে সুরক্ষিত করে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে এই হ্যাবিটগুলো। স্মোকিং কুইট করুন। যারা ডায়াবেটিসে ভুগছেন, ওষুধ এবং ইনসুলিনের সাথে সাথে ডায়েটিশিয়ানের পরামর্শ অনুযায়ী ডায়েট প্ল্যান ফলো করে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন। ডায়েট এবং লাইফস্টাইল সংক্রান্ত পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানান। স্টে কানেক্টেড, স্টে হেলদি।